হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 9:30টার মতো বাজছে। এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর সবাইকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। সকাল এখন যেহেতু ওই 9:30টার মতো বাজছে, তো ওই সকালে আগে থেকে ঘুম থেকে উঠেই না বাসি ঘর দরজা ঝাড়টার দিয়ে মোটামুটি সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে। স্নানটাও সেরে নিয়েছি। এবার ওই মুগ্ধ ঘুমিয়েছিল, তাই ওই বিছানাটা তুলতে পারিনি। তো ওকে ওই ঘুম থেকে তুলে পরে ওই বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। বাসি বিছানাটা আগে গুছিয়ে নিয়ে পরে ওকে খাবার দাবার বানিয়ে খাইয়ে দিয়ে পুজোটা করে আমিও খাবার দাবার খেয়ে ওই দুপুরে রান্না বাড়াটা শুরু করে দেব। আজকাল বিছানাতে খুব একটা ওই বালিশ, তারপরে যে কাঁথা টাথা প্রয়োজন পড়ে রাতে ঘুমানোর সময়, সেগুলো না খুব একটা খাটের উপরে রাখা যায় না। ওটা মুগ্ধ সবসময় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। ওই সারাদিনই তারপরে মনে হয় বিছানাটাই তুলতে তুলতে সময়টা চলে যায়। আর ওই কাঁথা ছাড়া জানো তো আমার খুব একটা ওই রাতে বা দিন কখনোই ঘুম হয় না। কারণ যতই গরম ঠান্ডা যাই পড়ুক, কাঁথাটা আমার জীবনের একটা সঙ্গী। ওকে ছাড়া সহজে আর ঘুম টুম আসে না। তো ওই কাঁথাটা বেশি দরকার পড়ে, মুগ্ধ যেহেতু ছোটো, তার জন্য বেডটাও গোছালে খুব একটা ভালো লাগে না। তার জন্য ওই একটুখানি তুলেই রাখি। মুগ্ধকে আজকে ওই ব্রেকফাস্টে একটা ডিম ভেজে আর একটুখানি ওই আটা গুলে একটুখানি গোলা রুটি বানিয়ে দিয়েছি, সেটার সঙ্গে আমিও ওটাই খেয়ে নিয়েছি। তারপরে স্নানটা যেহেতু করাই ছিল, পুজোটা ঝটপট করে ওই দুপুরে রান্নাটা করতে এসেছি। দেখতেই পারছো ওই ডিম সিদ্ধ করে রেখেছি, পরে ওই গাঠি কচুকেও সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছি, মাছটাকেও বের করে ভিজিয়ে রেখেছি। ওই মাছটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো মোটামুটি হয়েই এসেছে। তো ওই পর্যন্ত করে জানো তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে ওই এখন ওই 11:30টার মতো বাজছে। তাই আবার ওই মুগ্ধর পিছনে এখন কিছুটা সময় আমাকে দিতে হচ্ছে। রান্নাটা মোটামুটি বলতে পারো বন্ধই করে দিয়ে এসেছি, লো ফ্লেমে মাছটা ভালো করে ভাজা হচ্ছে, ভাতটা তো হয়েই এসেছে, ভাতটাও বন্ধ করে দিয়েছি। তো ওই মুগ্ধকে এখন একটু স্নান করিয়ে তারপরে ওকে একটু যা হালকা পাতলা খাবার দিই সেগুলো দিয়ে ওকে একটুখানি ফ্রেশ করাবো। তো সেটা করতে না প্রচুর সময় লাগে। ওর বিরুদ্ধে যদি করতে যাই তাহলে প্রচুর কান্নাকাটি, জেদ প্রচুর জেদ দেখায়। তো সেগুলো রেগুলার করতে না ভাল লাগে না। তো তার জন্য ওর মনের মতো করতে গেলে এখানে আমার 2 ঘন্টা হামেশায় পার হয়ে যায়। তো সেটাই হচ্ছে, একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে করছি। কারণ কি বলো তো, জলে নামলে জলটা ওর এত ভীষণ প্রিয়, 1 ঘন্টা পার করে দেয়। তারপরে জামা কাপড় পরানো, তারপর একটুখানি ক্রিম টিরিম মাখানো, বাচ্চাদের তো বোঝোই, ওই খাবার দাবার দিয়ে সেগুলো প্রসেসিং করতে করতে আমার এই দুপুরটা কোথা দিয়ে যে পার হয়ে যায় সেটা নিজেও বুঝি না। ওই তার জন্য ওই ফাঁকে ফাঁকে ওই রান্নাটা করা, ওর পিছনে সময় দেও, দুটোই ম্যানেজ করি। ওই একটা একটা করে যদি করতে যাই তাহলে দেখবো ওই রান্নাটা হয়নি, আর না হয় ওই মুগ্ধ থেকে খেয়ালটা করা হয়নি। তো দুটোই তো জীবনের জন্য ভীষণ প্রয়োজন। বাচ্চার খেয়াল রাখাটাও যেমন প্রয়োজন, তেমন রান্নাটাও খুব দরকার। তো ওই দুটোই ওই ম্যানেজ করে করি আর কি। তো দুপুরটা বলতে পারো পুরো ঝড়ের গতিতে আমার যায়। 5টা সেকেন্ড যে আমি কিভাবে কাজে লাগাবো, কোথা দিয়ে চলে গেল ওটাকে ধরে এনে যে কোনটায় খাটাবো, সেটার প্ল্যান করতে করতে দুপুরটা আমার চলেই যায়। ওই মুগ্ধ যখন ওই নিজের মতো খেলতে ওই ছুটলো, তারপরেই ওই আমি আবার রান্নাটা করা শুরু করে দিয়েছি। কারণ গোছানো তো মোটামুটি ছিল, খুব একটা সময়ও লাগেনি। গাঠি কচুটা ওপাশে ওই রান্না করতে বসিয়ে দিয়েছি, ভাপাইয়ে ওই ঝোলে পরে নামিয়ে দেবো টালা জিরের গুঁড়ো দিয়ে। আর এই দিকে একটুখানি ওই ডিমের ঝোল করছি, ভীষণ সিম্পল করছি, কারণ গরমটাও তো পড়ছে। আর ওই মশলা টশলা খুব একটা খেতেও পছন্দ হয় না এখন আর। ওই তার জন্য ওই ভেজে রসুনটাকে তেলে ভেজে তারপরে পেঁয়াজটাকে কুচিয়ে ভালো করে ভেজে সেটাই পেস্ট করে রান্না করেছি। লাস্টে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। রান্নাটা যেমন খুব সহজে করাও যায় আর খেতেও খুব স্বাদই হয়। আমার কাছে ভীষণ পছন্দের এইভাবে ডিমের ঝোল, তাই এইভাবেই মাঝে মাঝে করি। দুপুরের আজকে মেনুতে ওই ডিমের ঝোল আর ওই গাঠি কচুর তরকারি ছিল। আজকে না ওই রাতের দিকেও খুব একটা রান্না টান্না নেই, আর বিকেলের দিকে বর খালি ছিল।
তাই ওই বরের কাছে একটা আবদার করে বসলাম যে চলো একটুখানি গ্রামের দিকে নিয়ে, ওই একঘেয়েমি জীবন থেকে একটুখানি মানে ছাড় পাওয়া যাবে। আর গ্রামের দিকে গেলে না মনটাই ভীষণ রকম ভালো হয়ে যায়। যদি একটু দূরে এই ঝঞ্ঝট পেরিয়ে যেতে যেতে বেশ টাইম মানে সময়টাই কেটে যায়, তো ওখানে গিয়ে আর খুব বেশি সময় কাটানো যায় না। আর এখানে জানো তো গ্রামগুলো ভীষণ দূরে দূরে থাকে, তো মাঝ দিয়ে না অনেকটা ফাঁকা জায়গা থাকে। তখন ওই একটু সন্ধে বা রাত হয়ে গেলে ফিরতে একটুখানি কেমন যেন মানে অস্বস্তি বোধ হয়, কারণ ওই বেশ ভীষণ ফাঁকা ফাঁকা জায়গা, তো লাইট টাইট রাস্তাঘাটে থাকলেও ওই ফাঁকা রাস্তাগুলো দিয়ে চলতে একটুখানি কেমন যেন গা ছমছমে হয়। তো তার জন্য ওই একটুখানি বেলা করে গেলেও ওই ফিরতে ফিরতে সন্ধ্যাই হয়ে যায়। তো খুব বেশি দূর যায়নি, এই কাছেই একটা মানে ফাঁকা জায়গা ছিল। আর পাশ দিয়ে দেখেছো তো ওই ধান কেটে কেটে এভাবে জমি থেকে রাখছে, ওই জন্যই আরও আসা জানো তো। কারণ এখানে দু ফসলের ধান হয়, খুব একটা মানে এই যে মাঠগুলো দেখছো এখান দিয়ে সবটাই ধান হয়, এখানে আর খুব একটা কোনো কিছু চাষ হয় না। তো ওই দু ফসলের ধান হওয়াতে ওই এখন 2 মাস শুধু এই জমিগুলো খালি থাকবে, আর সব সময় মোটামুটি ধান থাকে, তো তার জন্য আরও ভীষণ ভাল লাগে দেখতে। আর এখন যেহেতু ধান কেটেছে, এই ধানের যে একটা সুন্দর গন্ধ কাটার, তো সেটা না ভীষণ রকম মানে মন ছুঁয়ে যায়, মানে ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যায়। কি সুন্দর মানে এই ধানের গাছ থেকে যে একটা মিষ্টি গন্ধ, আর এই ধান থেকে যারা গ্রামে বড় হয়েছে, গ্রামে থাকো, তারাই একমাত্র বুঝতে পারবে। আমি ছোটোবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, গ্রামেই আমার জন্ম, তো এর প্রতি একটা আলাদাই টান ভালোবাসা বলতে পারো। এখানে জানো তো এই জমিগুলো দেখছো, এখানে আবার ওই আমাদের বাংলার মতো মহিলাদের খুব একটা ধান নেওয়া বা কষ্টকর কাজ করতে হয় না, ওই মেশিনেই পুরো ধানটা কেটে এই রাস্তার পাশে এনে রাখছে। এখানে শুকনো জায়গা তো ধান টান রোদ্রে দেওয়ারও কোনো ব্যাপার থাকে না, ওই সোজা মানে এখান থেকেই মেপে মেপে ওই গাড়িতে ভরে দিচ্ছে, রাস্তা সুন্দর আছে, নিয়ে একদম মানে রাইস মিলে ফেলছে। আর বর জানো তো মানে এটা লোভ আর সামলাতে পারেনি, ছেলেকে নিয়ে একটু নেমেছে। আর এখন ওই বাড়ির দিকেও ফিরবো, কারণ বিকেলটা অনেক হয়েছে, এবার ফিরতে ফিরতে সন্ধ্যাও হয়ে যাবে। ঘরে গিয়ে একটুখানি ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে আবার একটু ডাক্তারের কাছে যাওয়ার রয়েছে। এসে ফ্রেশ হয়ে জানো তো ঠাকুরকে সন্ধ্যাটা দেখি আবার বেরিয়ে পড়েছি একটুখানি ওই চোখের ডাক্তারের কাছে, কারণ ওই 6 বছর ধরেই বলতে পারো ওই চোখের মানে পাওয়ারটা একটু একটু করে কমছে। তবে এটা জানো তো আমার মানে ভূমিকা ভীষণ রয়েছে, কারণ আমি যখন ফার্স্ট 6 বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম, তখন আমার চোখে মানে পাওয়ারটা যে কমছে বা চোখে একটু সমস্যা, সেটা ডাক্তার আমাকে বলে এই সানগ্লাস মানে চশমাটা সাজেস্ট করেছিল, মেডিসিন সাজেস্ট করেছিল। তো মেডিসিনগুলো খেয়েছি, এটা জানো তো আমাকে রেগুলার ইউজ করতে বলেছিল। তো আমি এটাকে খেয়াল খুশি মতো ইউজ করতাম, কারণ আমার খুব একটা পছন্দের জিনিস নয় সবসময় মানে চশমাটা ইউজ করা, কারণ ওই ইউজ টু ছিলাম না তো। তবে এখন এমন পরিস্থিতি এসেছে মানে এটা ইউজ না করতে করতে এতটাই পাওয়ার কমেছে, যেটা এখন নিজেও বুঝছি মানে রেগুলার ইউজ না করলে ভবিষ্যতে আমার জন্য পুরোই অন্ধকার। তো তার জন্য একটা নতুন চশমা ডাক্তার দেখিয়ে আবার বানাতে দিয়ে এসেছি, ওই পাশেই দেখছো বানাতে দেয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, যদি কিছু ভালো লাগে অবশ্যই বল।